হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। কিছু মনে করবেন না, এই কয়েকদিন ধরে আমি ভিডিও ঠিকঠাক দিতেও পারছি না, আপলোডও করতে পারছি না, কারণ একদম সময় পেরে উঠছি না। তো যাই হোক, আগের দিন যে চার্জ শিখেছিলাম, এমনি ডাইরেক্ট চার্জ শিখেছিলাম। আপনারা ভালো করে চার্জিং করবেন, এরকম ক্রসেও চার্জ ঠিকঠাক করে করবেন, তাহলে দেখবেন ইজি হবে। চার্জ হলে ঘুঁটি খুলে গেলে আপনাদের বোর্ডটাকে ইজি লাগবে, কিন্তু চার্জ করার সময় আপনাদের আমি বারবার বলছি যে কোথায় মারলে ঘুঁটিটা যাবে সেটা দেখুন। তারপরে স্ট্রাইকারটা এমন বসান যে ওই ঘুঁটিটা যাওয়ার পরে স্ট্রাইকারটা কোথায় লেগে, তারপরে কোন বিট লাগছে, তারপরে কোথায় স্ট্রাইকারটা আসছে, এই জ্ঞানটা আপনাদের হতে হবে। তো সেই অনুযায়ী আপনারা একটা ঘুঁটি এইখানে বসাবেন, আর বারবার ওইখানে একটা ঘুঁটি রেখে ক্রস বিটে চার্জ করবেন না, কারণ ডাইরেক্ট তো একটু চার্জ করা ইজি হয়। ক্রস বিটে চার্জ করতে গেলে বিটটাকে ঠিকঠাক লাগাতে হবে, তাহলেই ওখানে লাগবে। তো প্রথমে পকেটটা দেখে নিলেন, তারপর ঘুঁটির পয়েন্টটা দেখে নিলেন, দেখে সেই অনুযায়ী বসিয়ে স্ট্রাইকারটা বসিয়ে কোথায় লাগছে, কোথায় চার্জ হবে, সেই অনুযায়ী স্ট্রাইকারটা বসিয়ে আপনারা ঘুঁটিটাকে সিওর করবেন, স্ট্রাইকার অটোমেটিক দেখবেন চার্জ করে দেবে। তো এইরকম সব বেশি করে ক্রসে চার্জ করবেন। ডাইরেক্ট চার্জটা অনেকটাই ইজি, যেহেতু আপনারা সব খেলেন বুঝতেই পারছেন। আর ক্রসে চার্জ করাটা, বিট ঘুরিয়ে চার্জ করা, এটা একটু টাফ হয়। তো ঠিকঠাক জায়গায় না লাগলে চার্জ হয় না, ফলস চার্জ হয়। এটা আপনাদের ক্ষেত্রে হয়, আমারও ক্ষেত্রে হয়। অনেক সময় ঘুঁটে আমরা বসিয়ে স্ট্রাইকারটা ছোট হয়ে গিয়ে চার্জ হয়, বড় চার্জ হয় না। তো এগুলো আপনারা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করুন। তো চার্জিংয়ে আরেকটা জিনিস আছে, যে ধরুন আমার একটা এই ঘুঁটি আছে, এরকম ঘুঁটি আছে, এইরকম কালো আছে, এইখানে আমার সাদা আছে যে চার্জ করতে দিচ্ছে না। আবার এইখান থেকেও ডাইরেক্ট করলে সাদার এইখানে পড়লে ওই কালোটা চার্জ হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাকে এই ঘুঁটিটা পেলে এই ঘুঁটিটার এইখানটা অ্যাডজাস্ট করতে হবে। এটাকে বলে ঘুঁটি দিয়ে ঘুঁটি চার্জ। তো এমনভাবে চার্জ করবেন যে যেন স্ট্রাইকারটা মারলে এই ঘুঁটির ওপরে, সাদা ঘুঁটির ওপরে পড়ে, সাদা ঘুঁটি দিয়ে কালোটা বেরিয়ে আসে। তো এইরকমভাবে ঘুঁটি দিয়ে চার্জ করা যায়। এই চার্জগুলো আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করুন। এই চার্জও অনেক দরকার পড়ে, যে অনেক ক্ষেত্রে এরকম ঘুঁটি থাকলে, ধরুন আপনার এইখানে ঘুঁটি আছে, এই ঘুঁটিটাকে আপনার চার্জ করতে হবে। তো এইটা আর সোজাও আপনি চার্জ করতে পারছেন না, ধরুন এখান দিয়ে মারতে পারছেন না। তো যদি এরকম পজিশন হয়, অনেক ক্ষেত্রে কি হয়, তখন এই কালোটাকে দিয়ে আপনাকে চার্জ করতে হবে। এটা প্রচুর টাফ, এটা আমার ক্ষেত্রেও টাফ, কিন্তু তাও চেষ্টা করবেন কোথায় এই কালোটার কোথায় লাগলে এটা চার্জ হতে পারে সেইটা আইডিয়া করে ঘুঁটিটাকে পকেট করে ওইটাকে চার্জ করার চেষ্টা করবেন। এইটা ঠিকঠাক অ্যাডজাস্ট করতে হবে। এইটা আমি বারবার বলছি, এটা আমার ক্ষেত্রেও টাফ চার্জ, কিন্তু এটা অ্যাডজাস্ট করতে পারলে খুব ভালো চার্জ হবে। আমি ঘুঁটিটা যেহেতু বারবার ওপর দিকেই লাগিয়ে দিচ্ছি, ঠিকঠাক চার্জ করতে পারলেই দেখুন এটা চার্জ হয়ে গেছে। তো এই সব চার্জগুলো আপনাদের শিখতে হবে। তারপরে আরেকটা চার্জিং হয় মাল্টি চার্জ। কিরম চার্জ হয়, ধরুন আপনার এরম ঘুঁটি আছে, এইখানে একটা ঘুঁটি আছে, তো আপনি এইটাকে দু রকম চার্জ করতে পারেন। এক, খাড়া মেরে
এইটাকে এইখানটা মেরে এই কালোটা লাগিয়ে এই কালোটা এইদিকে বেরোবে, এই কালোটা এইদিকে বেরোবে, এরকম চার্জ করতে পারেন। আর না হলে দ্বিতীয় আঁকসি করে এইখানটা লাগাতে হবে। এইখানটা লাগালে এই কালো লেগে এই সাদাটা এই কালোটাও চলে আসবে। তো সেই অনুযায়ী আপনাকে স্ট্রাইকারটা বসিয়ে দেখুন দুটোই চার্জ হবে। তো এইরকম ভাবে আপনারা চার্জিংটা প্র্যাকটিস করুন, ঘুঁটি দিয়ে ঘুঁটি নেওয়াটা প্র্যাকটিস করুন। তারপরে দুটো ঘুঁটির মধ্যিখানে স্ট্রাইকার ফেললে, কোথায় স্ট্রাইকার মারলে দুটো ঘুঁটির মধ্যিখানে স্ট্রাইকার লেগে দুটো চার্জ হয়ে নিজের দিকে আসবে, এগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করুন। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, ঘুঁটি ফেলা বেশি করে প্র্যাকটিস, সব থেকে বেশি করে প্র্যাকটিস করুন। বোথ সাইড যেন আপনাদের কোনো ঘুঁটির প্রতি উইক না থাকে। ডান দিকে খাড়া ক্রস ফুল বল মারতে থাকুন, বাঁ দিকে খাড়া ক্রস ফুল বল মারতে থাকুন। এটা ডেলি মারতে থাকুন। মারলে কি হবে, আপনার ঘুঁটির প্রতি কনফিডেন্স অনেক বাড়বে। যখনই আপনারা টুর্নামেন্ট খেলতে যাবেন, আপনাদের মনের ভেতর আসবে এই ঘুঁটি তো আমি কন্টিনিউ মারি, এই ঘুঁটির অসুবিধা হবে না, মনের ভেতর ভয় আসবে না। যখনই আপনারা ঘুঁটি মারা প্র্যাকটিস করবেন না, বসে বসে শুধু গেম খেলে যাবেন, তো সেই ক্ষেত্রে আপনাদের খেলার উন্নতি হওয়া মানে একটু প্রবলেম আছে। তাই একা একা বসে ঘুঁটি মারুন, বেশি করে ঘুঁটি মারুন, ঘুঁটি খেলার চেষ্টা করুন। যে ঘুঁটি আপনি বেশি বেশি করে ফেলতে পারছেন, ইজি ফেলতে পারছেন, সেই গুটি না দিয়ে যেটা উইক আছে সেটা বেশি করে ফোকাস দিন। তো এরকম ভাবে আপনারা প্র্যাকটিস করুন। আবার আমি পরে ভিডিও দেবো, কালকের ভিডিও দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্যারামের কোনো সমস্যা হলে আমাকে কল বা কমেন্ট বক্সে জানাবেন। আর যারা ভিডিওগুলো দেখছেন, যাদের উন্নতি হচ্ছে, তারা নিশ্চয়ই আমায় জানান। আর কোনো প্রবলেম হলেও বলবেন। আর প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।